বলেছিলাম ঢাকায় যাব, তো ঢাকার জন্য বের হয়ে পড়লাম। এখন আপাতত ট্রেন। আসলে ট্রেনে যাতায়াতের সময় বাইরের পরিবেশটা এত সুন্দর লাগে যে মনে হয় পুরোটা সময়ই ভিডিওটা করে রাখি, কিন্তু কপাল খারাপ, মোবাইলের চার্জ আমাদের তো আর 13 প্রো ম্যাক্স বা 15 প্রো ম্যাক্স না, আমাদের ছোট্টখাট্ট একটা ফোন, অল্প দামের ফোন, যেটা এতক্ষণ চার্জ ধরে রাখার মতো অ্যাবিলিটি নাই। আর আমার একটু সিকনেস মোশনের প্রবলেম আছে, যেটাকে এক কথায় বাংলা ভাষায় বলে বমি গাড়িতে উঠলে, যার জন্য আমি বাসে কোথাও জার্নি করতে পারি না। আমার একমাত্র অবলম্বন হচ্ছে ট্রেন। তো ট্রেনে মোটামুটি উঠে পড়েছি। আর আমাদের সাথে কিন্তু ছিল আমার বড় ভাসুরের মেয়ে দুইটা, ঐশী আর ঐশী। বাসা থেকে যখন বের হব তখন যে একটু ক্যামেরাটা অন করে ভিডিওটা করব সেটার উপায় নাই, কারণ আমাদের মেয়েদের বড়ই সুকসুকানি স্বভাব। আমরা দূরে কোথাও বা কাছে কোথাও যেতে গেলে মনে হয় এটা ভুলে যাচ্ছে, ওইটা থেকে যাচ্ছে, এটা নিচ্ছে না। তো মোটামুটি দেখা যায় এত সতর্কতার সাথেও গোছানো হয়, এত সময় নিয়ে গোছানো হয়, তারপরেও কিছু না কিছু আমরা ভুলে যাই। এটা হচ্ছে আমাদের মেয়েদের স্বভাবজাত বৈশিষ্ট্য, যার জন্য সকালে ঘুম থেকে উঠে যে কত কাজ করছি তার একটারও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সকালে উঠে ফার্স্টে একটা ব্যর্থ চেষ্টা করছি, সেটা হচ্ছে চিতই পিঠা বানানো, সেটা তো হয়নি। তো তারপরে টুকিটাকি রেডি টেডি হওয়া, দেন আমরা বের হয়েছিলাম 9টার দিকে। তারপরেও মনে হচ্ছিল যে আরও একটু সকাল টাইম নিয়ে বের হলে বেশি ভালো হতো। ট্রেন ছিল মূলত হচ্ছে 9:30টার সময়, সেই ট্রেন আসে 10টার সময়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা যমুনা সেতুতে চলে আসছি। আর যমুনা সেতুর অর্ধেকটা কিন্তু চর পড়ে গেছে। আমার মনে আছে আমি প্রথম যেবার ঢাকায় যাই তখন যমুনা সেতু দেখে অনেক ভয় পাচ্ছিলাম। আর যমুনা সেতু যখন পার হয় তখন ট্রেনটা অনেক আস্তে যায়, যেটা যারা ট্রেন জার্নি করে তারা সবাই কম বেশি জানে। এখন অবশ্য সেই রকমের রাস্তা যাচ্ছে না, তারপরেও মনে হচ্ছে যে পুরোটাই ভিডিও করি, এত সুন্দর একটা ভিউ। তবে আমি যে সাইডে বসছিলাম ওই সাইডে আসলে ওই ভিউটা ঠিক মতো আসতেছিল না, কারণ পাশেই হচ্ছে বাস চলাচলের রাস্তা ছিল, কিন্তু এই পাশটা ঐশারসী বা রুহি যে পাশটাতে বসছিল ওই পাশে একদমই নদী। তো ওই সাইডটাতে ভিডিও ভালো হয়, এই সাইড থেকে ভিডিও খুব বেশি একটা ভালো হচ্ছিল না, তারপরেও যতটুকু পারছি নিয়েছি। আর আমি কিন্তু এই ভিডিও করতে করতে অলরেডি আমার ফেসবুক পেজে কিছু লাইভও শেয়ার করে ফেলছি। যারা মোটামুটি আমার ফেসবুক পেজের ফলোয়ার্স আছে তারা আমার লাইভগুলো দেখে ফেলেছে। আর এখন হচ্ছে পরন্ত বিকালবেলা, ফোনের চার্জটাও প্রায় শেষ। আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই রাখবো। আর ঢাকায় যাওয়ার পরে কোথায় কোথায় ঘুরলাম, কেমন মজা করলাম, সবই ইনশাল্লাহ কামিং ভিডিওতে থাকবে। আশা করি আপনারা আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ঢাকার জার্নিটা যাতে ভালো মতো হয়, আমরা ঠিক টাইম মতো পৌঁছাতে পারি, তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।